মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তা। ওয়েলকাম তোমাদেরকে আর একটা নতুন ব্লগে। আজ হচ্ছে শুক্রবার, 29 ডিসেম্বর। আজকে আমাদের গানভাসীর অনুষ্ঠান রয়েছে। এখন টাইম বলে দিই, এখন টাইম হচ্ছে 10:15। আমি উঠেছি, কিন্তু আজকে আমার কিছুতেই চোখটা আমি খুলতে পারছিলাম না। কেন কে জানে এত ঘুম, মানে চোখ টেনে আসছিল, একেবারে ঘুমটা কাটছিলই না কিছুতে। আজকে আবার আরেকটু আগে বেরোনো, কালকে 3টেতেও বেরোনি, কালকে 3:15, 3:20 এরকম টাইমে বেরিয়েছিলাম। আজকে আরেকটু আগে, কারণ গানভাসীর অনুষ্ঠান সবার প্রথমে, ওদেরটা দিয়েই অনুষ্ঠান শুরু। তো আমাদেরকে কালকেও রবীন্দ্র সদন থেকে বারবার ফোন করে বলেছে যে আপনারা কিন্তু অবশ্যই 4টের মধ্যে ঢুকবেন, কারণ আপনাদের অনুষ্ঠান সবার আগে। তো আমরা এখান থেকে 2:30 কি 2:45 নাগাদ বেরোবো, কারণ এখান থেকে দমদম স্টেশনে যাব না। তার কারণ হচ্ছে আমাদের বরানগর মেট্রো স্টেশন আমাদের বাড়ির কাছে, আমাদের একটা অটোতে হয়ে যাবে। তো আমরা বরানগর মেট্রো স্টেশনে যাব, সেখান থেকে মেট্রো ধরে যাব। তো তাদের তাড়াতাড়ি করে বাকি সমস্ত কিছু করতে হবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে আমাদের দুজনেরই হয়ে গেছে। শুভময় পেটটা একটু অন্যরকমভাবে গন্ডগোল শুরু হয়েছে আর কি, মানে একটুখানি লুজ মোশন শুরু হয়েছে গতকাল রাত থেকে। তো ওকে বললাম একটু চিঁড়ে খাও তাহলে, কারণ আজকে আবার বেরোনো আছে, অতক্ষণ বাইরে থাকা। তো ওই জন্য একটুখানি চিঁড়ে খেলো। আর এদিকে হচ্ছে তোমার আমাদের সমস্ত এবার জিনিসপত্রগুলো রেডি করে নিই, কারণ অলরেডি 11:15 বাজে। আমি একটুখানি আগের থেকে গুছিয়ে না রাখলে না পরে খুব প্রবলেম হয়ে যায়। যেগুলো নিয়ে যেতে হবে, যেমন স্যাশ যেটা থাকবে সেটা আমাকে নিয়ে যেতে হবে, কিছু গলার কানের কিছু জুয়েলারি নিয়ে যেতে হবে যদি সবার কাছে না থাকে সেই মতো, সেগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে নেব। আর নিজের জামা কাপড় ও শুভময় জামা কাপড় সমস্ত বার করে রেডি করে নিই আপাতত। তো চলো আমরা বেরোই, 2:30 বাজে। হ্যাঁ, কেন? যাই হোক, চলো 2:30 বাজে। আমি আজকে সালভার পরছি, শাড়ি পরিনি। শাড়ি পরতে গিয়ে এত বিড়ম্বনা, আমি আজকে এজন্য সালভার পরলাম। আচ্ছা, আমরা এখন বরানগর মেট্রো স্টেশনে ঢুকছি আর কি। একবার তোমাদের দেখিয়ে দিলাম, এই যে শুভময় চলেছে, ওদিকে বরানগর রেলওয়ে স্টেশন। কতটা আওয়াজ কি শুনতে পাচ্ছ আমার গলার জানি না, মোটামুটি 2-3 জন হয়তো চলে এসছে। এখন আমরা যাচ্ছি, এখন বাজে 3:07। ঠিকঠাকই আছে, ঠিকঠাক টাইমে আমাদের 4টের মধ্যে পৌঁছতে হবে, তো পৌঁছতে হবে। আর এদিকে রয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম বরানগর মেট্রো স্টেশনে এলাম বেলঘরিয়ার মানুষ হয়ে। ওকে, আমরা এখন হলে, এখনও লোকজন আসেনি। এই হচ্ছে রবীন্দ্র সদন হল, যারা এসছো তারা জানো। এখন ওদেরকে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে আমাদের দেখে নিতে হবে যে কে কোথায় দাঁড়াবে, কি অবস্থা, পজিশন কি আছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি স্যাশটা সবার পড়া কমপ্লিট। এই দেখো সবাই, এই যে আমরা সব রেডি। হ্যাঁ, সবাই আমরা রেডি। এই যে সবাই রয়েছে এখানে। আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই 1 মিনিট। এই যে সবাই এখানে নেই যদিও। আর শুভময় সেন কি একটু এদিকে তাকান। তা আমরা আজকে ভীষণ এক্সাইটেড, আমাদের প্রথম গানভাসীর এত একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রাম। ভালোই হয়েছে গো। গানভাসী বেলঘরিয়া তাদের সমবেত উপস্থাপন।
বাজে বলছি তোমাদের এখন 5:30, কি যে ভালো লাগছে। আমাদের প্রোগ্রাম হয়ে গেছে গানবাসীর, আর ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই তোমাদের। আহা হা, কি সুন্দর না? না ওরা তো করবেই, প্রথমবার করবে না? আর রবীন্দ্র আচ্ছা এখন বাজে 9টা, 9:05-10 হবে। আমরা এই জাস্ট 5-10 মিনিটই হলো ঢুকলাম বাড়িতে। আর বিছানার অবস্থা দেখো, এই দেখো আমি যাওয়ার আগে এই করে গেছি। আজকে যে শাড়িটা পরে যাওয়ার কথা ছিল সেটা পরেছিলাম, পরার পরে দেখছি শাড়িটা না একটুখানি ছোটো, কুচিও ঠিকঠাক হয় না, আবার আঁচলও ঠিকঠাক হয় না, কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। তো ওটা পরার পরে দেখলাম কি যে মানে সিল্কের ব্যাপার, তো সিল্ক আর সুতি মেশানো একটা না কীরকম একটা ফুলে রয়েছে, পেটের জায়গাটা বিচ্ছিরি লাগছে, কুচির জায়গাটা। তারপরে খুলে দিলাম, আমি বললাম ঠিক আছে চুড়িদারই পরি, ভালোই হয়েছে আমি চুড়িদার পরে গেছি, কারণ স্টেজে তো আমি ছিলাম না। প্রথমে কথা হচ্ছিলো আমি থাকবো, তারপরে আমি দূর তুমিই থাকো, শুভ আমাকে বললাম না তুমিই থাকো, সেটাই ঠিক দেখাবে। ঠিক আছে না, বাইরে যাবি? তো যাই হোক, তারপরে ভালো হয়েছে, এত কমফোর্টেবল লাগে। যাওয়ার সময় মেট্রোতে গেছি, আসার সময় বললো মেট্রোতে ভিড় হবে করে আমরা একেবারে 234/1 করে চলে এলাম। আমাদের একদম বাদামতলাতে এটা নামবে, অনেকক্ষণ সময় লাগলো, 2 ঘন্টার ওপরে। তো যাই হোক চলো এখন এগুলো সমস্ত গোছাবো, তার আগে নিজে ফ্রেশ হই। তো এখন বাজে 11টা বেজে গেছে। এখন কটা বাজে? 11টা 5-7 মিনিট মতন হয়েছে। আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারে আজকে ছিল ভাত, উচ্ছে আলুর চচ্চড়ি সকালের, মটর ডাল মূলো দিয়ে, আর ফুলকপি আলুর তরকারি। ডিনার করে ফেলেছি। তো এখন চলো শুয়ে পড়বো, কারণ খুব টায়ার্ড লাগছে, কারণ বেরোনো যেহেতু একদমই হয় না। একটুখানি বেরিয়ে, তারপর আজকে ফেরার সময় অতক্ষণ প্রায় 2 থেকে 2.25 ঘন্টা বাসে বসে না এত কষ্ট হয়েছে, পিঠ ব্যথা হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।